রাধে রাধে বন্ধুরা, 111 ট্যারো টক হ্যাশট্যাগ ময়ের চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজ আবার একটা রিডিং নিয়ে এসেছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন রিডিংটা কী নিয়ে এসেছি বা ভগবান ডিভাইন আপনাদের জন্য কী রিডিং পাঠিয়েছে। তো আমি কার্ড সাফল করে নিচ্ছি, যার সঙ্গে যতটা রেজোনেট করবে ততটা রাখবেন, বাদ বাকি ছেড়ে দেবেন। তো দেখা যাক, সাফল করে নিই কার্ডটা। হে ডিভাইন, প্লিজ 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 গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য, যে আমি যে রিডিংটা করছি সেটা অবশ্যই পজিটিভ হোক যেন, এটাই আমি সবার কাছে মানে ভগবানের কাছে প্রার্থনা করি। আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই যেন পজিটিভ রিডিং হয়। তো আমি কার্ড পিক করে নিচ্ছি, আমি 5খানা কার্ড পিক করছি। দেখা যাক, অবশ্যই প্রথমে আপনার এনার্জি চেক করব। তো দেখা যাক কি রিডিং পাঠাচ্ছে ভিউয়ার্সদের জন্য। প্লিজ 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 গাইড করো এনার্জি যেন পজিটিভ এনার্জি হয়, এটাই যেন হয়। থ্যাংক ইউ। কার্ড আমি পিক করে নিয়েছি। প্রথমে কার্ডগুলো সাজিয়ে নিয়ে আমি তারপর দেখা যাক কি আছে। প্রথমে এনার্জি চেক করব, তারপরে আমি রিডিং শুরু করব। তো কার্ড আমি পুরো 8খানা কার্ড উঠেছে, 5খানা তুলব বলে এনার্জি এতটা স্ট্রং যে 8খানা কার্ড উঠেছে। তো দেখা যাক কী কী আছে। বাহ, মোটামুটি কার্ড পজিটিভই উঠেছে। তো দেখা যাক, আপনি একটা মনে হচ্ছে আপনি প্রচুর একটা প্রবলেম ফেস করছেন। তো তো আপনার এনার্জি পজিটিভ আছে, কিন্তু কোনো কারণে হয়তো আপনি নেগেটিভ হয়ে আছেন। তো পজিটিভ কার্ড বলতে এটা 2 অফ কাপস আছে। তো আপনার কোনো পার্সোনাল কোনো ফ্রেন্ড বা বন্ধু বা লাভার বা কোনো কিছু মধ্যে আপনি এমন এনার্জির মধ্যে আছেন যে যাকে আপনি অ্যাট্রাক্ট করতে চান, বা কোনো কারণে সেটা হয়ে উঠছে না। দেখুন, এটা কিং অফ পেন্টিকালস উঠেছে। কিং না, কাইং অফ পেন্টিকালস। আসলে আমি চশমা পরে বসিনি, একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো সোর্সের কার্ড উঠেছে। আপনি খুব টেনশন করছেন, চিন্তা করছেন কোনো কিছু নিয়ে। হ্যাঁ, ম্যারেজের ব্যাপার নিয়ে আপনি একটু টেনশন করছেন। ম্যারেজের ব্যাপার নিয়ে হয়তো কোনো প্রপোজাল আসছে আপনার লাইফে, কিন্তু সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। কোনো মানে এনার্জি আপনার অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, জাজমেন্টের কার্ড উঠেছে, অবশ্যই আপনি জাজমেন্ট পাবেন। ভগবান আপনার ফেভারেই মানে করবে। তো আপনি একটু মেডিটেশন করুন, কেননা আপনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে নিজেকে ধরে রেখেছেন। মনে হচ্ছে যেন আপনাকে কেউ আটকে রেখেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন আপনি। তো সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। এই নেগেটিভ এনার্জি থেকে যদি বেরিয়ে আসেন তবে আপনার প্রবলেম সলভ হবে আর জাজমেন্ট পাবেন আপনি। অবশ্যই একটা পজিটিভ কার্ড দেখুন এই কার্ডটা, এটা হচ্ছে পেজ অফ কাপস। তো এই এই এনার্জিটাকে পেতে চান বা আপনার লাইফে যদি এই এনার্জিটাকে আনতে চান, তাহলে আপনাকে কিন্তু নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আপনাকে মানে মেডিটেশন করতে হবে। আপনি পুরোপুরি হোপ ছেড়ে দিয়েছেন, ম্যারেজ লাইফের কোনো একটা প্রবলেমের জন্য আপনি হোপ ছেড়ে দিয়েছেন, ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছুই আপনার ফেভারে নেই, মনে হচ্ছে যেন জীবনে সব কিছু শেষ। কিন্তু না, অবশ্যই আপনি দেখুন টু কাপস এখানে এখনও আছে, কিছু হোপ বাকি আছে। যদি আপনি পজিটিভটাকে অ্যাট্রাক্ট করতে চান, অবশ্যই আপনি পজিটিভ ভাবুন, পজিটিভ দেখুন। জাজমেন্টের কার্ড যখন উঠেছে, অবশ্যই আপনার কর্মফল যেটা হওয়ার সেটা অবশ্যই পজিটিভ কর্মফল হবে, আপনি পাবেন। যেটা হয়ে গেছে সেটাকে ধরে না রেখে ভবিষ্যতে যেটা পজিটিভ আসছে আপনার লাইফে সেটাকে আপনি অ্যাট্রাক্ট করুন। আপনার এনার্জি কিন্তু 2 অফ কাপস আছে, মানে আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন, মানে লাভার হোক, ম্যারেজ লাইফে হোক, যাকে হোক কাউকে আপনি ম্যানিফেস্ট করছেন। তো তাকে ম্যানিফেস্ট করার জন্য কিন্তু আপনাকে এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। তবে পুরো ফ্রি মাইন্ডে হয়ে যান আপনি। এত অসুবিধা বা আপনার যদি লাইফে কোনো কিছু মনে হয় যে আমাকে কেউ আটকে রেখেছে, ধরে রেখেছে, বা কোনো এত নেগেটিভ এনার্জি আপনার লাইফে ঘিরে রেখেছে, আপনি পুরোপুরি হোপ ছেড়ে দিয়েছেন, তো সেখানে ছেড়ে দিন, ভগবানকে ডাকুন। অবশ্যই আপনি জাজমেন্ট যখন এসছেন, আপনি একটা জাজমেন্ট, আপনার একটা পজিটিভ একটা মানে পজিটিভ জিনিস হবে আপনার লাইফে। 2 অফ কাপস যখন এসছে, অবশ্যই আপনি কিন্তু যাকে ম্যানিফেস্ট করছেন তার সঙ্গে আপনার অবশ্যই কমিউনিকেশন হবে বা ম্যারেজ হবে। ম্যারেজের জন্য আরও অনেক কার্ড দেখতে হবে। তো অবশ্যই আপনার কিন্তু পজিটিভ রিডিং হচ্ছে বা পজিটিভ রিডিং দেখা যাচ্ছে। ভবিষ্যতে কিন্তু আপনি
আপনার কর্মফল পেতে চলেছেন। তো সে আপনাকে শুধুমাত্র এটাই বলতে চাই যে যদিও আপনার লাইফে অনেকটা পজিটিভ আসছে, কিন্তু আপনাকে এই নেগেটিভ জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ভগবান আপনাকে রাস্তা দেখাচ্ছে বা বোঝাচ্ছে যে আপনি এই ওভারঅল এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বার করে নিয়ে আসুন। অবশ্যই আপনি কিন্তু পজিটিভটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তার জন্য আপনার মনটা কিন্তু খুব পরিষ্কার। আপনি কিন্তু আপনার মধ্যে একদম ছলনা নেই, বা আপনি কোনো রকম মানুষের সঙ্গে মানে কোনো খারাপ করেন না। মানুষকে প্রচুর হেল্প করেন, বা আপনার মন প্রচুর পরিষ্কার। তো আপনি যে কোনো কারণে হয়তো একটা ভয় পেয়ে আছেন, বা একটু কোনো কিছু ঘটনা ঘটেছে আপনার লাইফে, যার কারণে আপনি একটু নেগেটিভ হয়ে আছেন। তো সেক্ষেত্রে আপনার নিজের ব্যক্তিগত যে আপনার নিজের পার্সোনালিটি ব্যাপার আছে, সেটাকে আপনি ফুটিয়ে ধরুন, আপনি তুলুন। কেন আপনি ভয় পেয়ে আছেন? অবশ্যই আপনি কোনো কিছু ব্যাপার নিয়ে প্রচুর ভয় পেয়ে আছেন, যার কারণে আপনাকে নেগেটিভটা পুরো ধরে বসেছে। ম্যারেজ লাইফে যদি আপনি কোনো প্রবলেম হয়ে থাকে, বা লাভ লাইফে কোনো প্রবলেম হয়ে থাকে, সেখান থেকে অবশ্যই এতটা নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য নিজে আপনি যেরকম সেই জিনিসটা আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলছেন, সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার মধ্যে সেই একটা বাচ্চাপনা আছে। আপনি নিজেকে খুব ভালোবাসেন নিজেকে খুব ভালোবাসেন, বা আপনার মধ্যে পুরো সরলতায় আছে। আপনি একদম মানুষকে খুব ভালোবাসেন। তো সেক্ষেত্রে আপনি কেন এতটা নেগেটিভ হয়ে আছেন আমি ঠিক বুঝতে পারছি না। নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই। তো ওভারঅল প্রেডিকশন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নোটিফিকেশন বেল আপনি প্রেস করে রাখবেন। এরপরে যখনই আমি ভিডিও আপলোড করব, অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। তো এই ছিল আজকের রিডিং। তো রাধে রাধে বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।